স্যার, পুঁজিবাদ চারদিকে গ্রাস করেছে, তো আপনি কি এখনো স্বপ্ন দেখেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায়? এটা কি সম্ভব? না, এইটা সম্ভব কঠিন, এবং এইটা তো চতুর্দিকে হতাশা দেখা দিচ্ছে, যেটা আমরা সবাই স্বীকার করব। এবং এই হতাশার কারণে আপনি দেখবেন যে মানুষ কত বিষণ্ণ, চতুর্দিকে বিষণ্ণতা দেখি, আত্মহত্যার সংখ্যা কত বেড়ে গেছে, মানুষ কত একাকী হয়ে পড়েছে। কিন্তু এই ব্যবস্থাটাকে মেনে নেওয়া যায় না, এই ব্যবস্থাটার বদল করতে হবে, এবং মানুষের মনুষ্যত্ব সেইটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এবং আমরা আশা করব সেটা বেঁচে থাকবে, তাহলে তো মানুষই থাকবে না। সেই মনুষ্যত্বকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই ব্যবস্থাটাকে আমরা পুঁজিবাদী আমলাতান্ত্রিক বলি। সেই পুঁজিবাদী আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, সারা পৃথিবী আছে, এবং আমাদের এই বাংলাদেশের সমস্যা না, সমগ্র পৃথিবীরই আজকে এই সমস্যা, যে এই ব্যবস্থাটা যেখানে একদিকে উন্নতির চরম শীর্ষে মানুষ পৌঁছে যাচ্ছে সভ্যতা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেখানে অন্যদিকে নৈতিকতার অধঃপতন হচ্ছে, খুন হচ্ছে, যুদ্ধ, স্থানীয় যুদ্ধ হচ্ছে। ইসরায়েলের যে আক্রমণ আমরা দেখছি ফিলিস্তিনিদের ওপরে, তাতে তেমন প্রতিবাদ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি মাদকের কি প্রাচুর্য, আমরা দেখছি পর্নোগ্রাফি কীভাবে বিক্রি হচ্ছে, আমরা দেখছি কিশোররা কীভাবে, আমাদের বাংলাদেশেও কিশোর গ্যাং করছে, এবং অন্যত্র কিশোররা হতাশ হয়ে পড়ছে। কিন্তু এর মধ্যে আবার প্রতিবাদ হচ্ছে, সেইটাই আসার জায়গা। যে যেমন ধরুন এই যে ফিলিস্তিনের ব্যাপারে জায়নবাদীদের যে অত্যাচার, তার বিরুদ্ধে খোদ আমেরিকাতেই যে বিপুল পরিমাণ প্রতিবাদ আমরা দেখলাম, সেটা আমাদেরকে মনে করা যায় যে তারুণ্য এখনও জীবিত আছে। কর্তব্য হচ্ছে এই তারুণ্যকে উদ্বুদ্ধ করা এবং তারুণ্যকে সংগঠিত করা, সাংস্কৃতিকভাবে সংগঠিত করা। সেইটার বুদ্ধিজীবীদের দায়িত্ব বলে আমি মনে করি।